যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন, সেটা ক্রোম হতে পারে কিংবা গুগল হতে পারে। সার্চ বারে গিয়ে সার্চ করুন রেজাল্ট এসএসসি অথবা এসএসসি রেজাল্ট। সো এটা সার্চ করার সাথে সাথে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এটা সার্চ করার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এডুকেশন বোর্ডের। সো এডুকেশন বোর্ড রেজাল্ট এই অপশনেতে ক্লিক করার সাথে সাথে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের। সো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখানে এসএসসি দাখিল যে অপশনটি আছে অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি পরীক্ষার রেজাল্ট আপনি জানতে চাচ্ছেন। যেহেতু আপনি এইচএসসি অথবা আলিম পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন, আমি মার্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই মার্ক করা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি পেয়ে যাবেন ইয়ার, অর্থাৎ আপনি কোন সালের রেজাল্ট চাচ্ছেন। আপনি যেহেতু 2025 সালের রেজাল্ট চাচ্ছেন 2025 সাল সিলেক্ট করে দিবেন। আমি আপনাদের দেখানোর সুবিধাতে অন্য একজনের 2013 সালের রেজাল্ট দেখাচ্ছি, সেই জন্য 2013 সিলেক্ট করে নিয়েছি। দেন হচ্ছে বোর্ড, এখানে আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন। এখানে অনেকগুলো বোর্ডই আছে, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা। আমি এখানে কুমিল্লা বোর্ডের রেজাল্ট দেখানোর চেষ্টা করছি, সেই জন্য আমি কুমিল্লা বোর্ডটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি যেই বোর্ডে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন রোল অপশন এবং রেজিস্ট্রেশন অপশন। এটা আপনার প্রবেশপত্র কিংবা আপনার যে ডকুমেন্টসগুলো আছে পরীক্ষায় সেখান থেকে দেখে ভালোভাবে এটা ফিল আপ করে নেবেন, ভুল করবেন না। দেন এখানে একটা খালি ঘর পাবেন, যেখানে আপনাকে একটা ম্যাথ দেওয়া আছে, 2 এ 2 যোগ করলে কত হয়। আমরা সবাই জানি 4 হয়, সো এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে যে কোনো ওয়ার্ড আপনাকে দিতে পারে, 5 6 দিতে পারে, 9 5 দিতে পারে। দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার মধ্যে কিছুক্ষণের মধ্যে আপনি কিন্তু আপনার রেজাল্টটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটি এখানে তারা শো করছে। এইভাবে এখান থেকে আপনি ইজিলি মার্কশিট সহ আপনার রেজাল্টটি দেখতে পাবেন।